হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। নিবিতাস 49 ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরাও প্রত্যেকে ভালো আছো। আর আজ কিন্তু রিপাবলিক ডে, 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি উপলক্ষে আজকে একটু ঘুরতে যাব। তো কোথায় যাব? আর সাথে যাবে আমার হাজবেন্ড আর আমি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো দেখা হবে ঘুরতে গিয়ে সেই জায়গাটায়। ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় বেরিয়ে দেখি আজ কিন্তু অনেকটা আগের তুলনায় ফাঁকা, কারণ আজ যেহেতু ছিল 26শে জানুয়ারি, তার মধ্যে ছুটির দিন। তো যাই হোক, ভালোই হলো আমাদের জন্য। আর আমরা আমাদের গন্তব্যস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার। আজকে আমরা এই জায়গাটাই ঘুরতে আসলাম। যারা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এসে ঘুরে যাবে। এই জায়গায় আসলে পরে তোমরা কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, মানে অনেক কিছু এখানে শেখার মতো জিনিস রয়েছে। শুধু তোমরা ঘুরতে পারবে না, অনেক কিছু শিখতেও পারবে। তো এখন টিকিটটা কাটতে হবে। তো টিকিটের লাইনে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে। তো টিকিটটা কাটাও হয়ে গেল। তো এবার ভেতরে ঢুকে গেলাম। আর টিকিটের মূল্যটা কিন্তু খুবই কম, যারা আসেনি তাদের জন্যই বলছি, মাত্র 35 টাকা। ফাইনালি আমি সায়েন্স সিটিতে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর আজ কিন্তু ভীষণ আর এই যে তোমরা যেতে যেতে দেখছো রাস্তার রাইট সাইডে যেগুলো জিনিস, এখানে কিন্তু শেখার মতো অনেক কিছু জিনিস রয়েছে। এই জন্য আমার এই সায়েন্স সেন্টারটা ভীষণ ভালো লাগে। যারা যারা এখনও স্টুডেন্টস, তাদের জন্য কিন্তু অনেকটা উপকারী এই জায়গাটা। আর আমি এখানে আগেও অনেকবার এসেছি, যতবার এসেছি ততবারই আমার ভালো লাগে, কারণ এখানে যতবার আসি ততবারই নতুন নতুন কোনো কিছু না কোনো কিছু শিখতে পারি, দেখতে পারি। ভীষণ ভালো লাগে। যখন আমি স্কুলে পড়তাম, আমাদের কিন্তু স্কুল থেকেও এখানে নিয়ে আসতো। তো দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে, চারদিকের পরিবেশ ভীষণ সুন্দর লাগছে। আর এটাই হচ্ছে ফাইনালি এই জায়গাটা, এটাই হচ্ছে তোমার সায়েন্স সেন্টার। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। চারিদিকে শুধু সবুজ সবুজ, সবুজ আর লালে ভরা। তো এদিকে মাঝখানে ছিল এই জায়গাটি কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তোমরা ঝটপট দেখে নাও। এবার তোমরা এই চারদিকে
লক্ষ্য করো, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু। সাপের মতো গলাটা, তাই ওকে ইংরেজি পরিভাষায় বলে স্নেক বাট। আর ওই যে মসৃণ চিকন কালো পালকের পানপুরিটা, আরে কোনো অলিম্পিক সাঁতারু ওর মতো অনায়াস চুক্তিতে। আর এই যে লেজ বিঘন পাখিটা, অন্ধকারের মতো যার পিঠের পাখি, আবার একটু নজর করলেই চোখে পড়বে তার চোখটা আর বসন্ত কন্যা। প্রতি বছর প্রায় ৩০,০০০-এরও বেশি এই পরিযায়ী পাখির দল কুলিতে আসে। ওই দেখুন শামুকফুল কি নির্ভয়ে কুলিতে বাসা বেঁধেছে। নকলি তো না? হ্যাঁ গাছ হ্যাঁ।
বলো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ওকে টাটা বাই বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।